বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 26-এর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই সাজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে। বিশেষ করে বিগত সালে আসা যে বোর্ডের কোশ্চেনগুলো রয়েছে, এই বোর্ডের কোশ্চেনগুলোকে বিশ্লেষণ করে এবং এই বছর বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর মধ্যে বিশ্লেষণ করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং টাইপ ভিত্তিক কিছু সাজেশন নিয়ে আসছি, যেটা থেকে তোমরা ধরে নিতে পারো এই সাজেশনটুকু 100% যদি তোমরা কমপ্লিট করতে পারো, রিভিশন করে কমপ্লিট করতে পারো, 100% এই টাইপসের কোশ্চেনগুলো থেকে আসবে বলে আমরা বিশ্বাস করি। আর সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমাদের সহযোগী হোক। তো আমরা খুব বেশি কথা দীর্ঘায়িত না করে আমরা একটা একটা করে সাজেশনের মধ্যে চলে যাই, একটু সামান্য কিছু বুঝিয়ে দেয় যাতে করে তোমাদের কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই সাজেশনটা তোমাদের প্রত্যেকের কাছে টেস্ট পেপার আছে, তোমরা টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো সলিউশন করতে পারবা। একটা ছোট্ট পরামর্শ দেয় সেটা হলো এই যে নির্দিষ্ট সংখ্যক কিছু কোশ্চেন রয়েছে, টোটাল ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো রয়েছে তোমাদের 2026 সিলেবাস অনুযায়ী, সেখান থেকে আমরা 50টা কোশ্চেন মাত্র সিলেক্ট করেছি। এই 50টা কোশ্চেনের যে টাইপগুলো আছে 100% এই টাইপগুলোর মধ্যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো এখানে একটা বিষয় একটু খেয়াল করে বলি, তোমরা যখন কোশ্চেনগুলো সলিউশন করতে যাবা, সলিউশন করার সময় কখনোই উত্তর দেখে, টেস্ট পেপার উত্তরপত্র দেখে সলিউশন করো না। যে কোশ্চেনটা আছে উদ্দীপকটা পড়বা, উদ্দীপকে কি দেয়া আছে এবং প্রশ্নে কি চেয়েছে, এই যে দুইটা বিষয়ের মধ্যে তোমরা যদি একটা কম্বিনেশন তৈরি করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা প্রতিটা কোশ্চেন আনসার করতে পারবা। যেমন আমরা প্রথমে চলে আসছি চ্যাপ্টার নাম্বার 1, সেখানে রয়েছে ভৌত রাশি এবং পরিমাপ। এখানে মূল বইয়ের কিছু কথাবার্তা উল্লেখ করা আছে। মূল বইয়ের মধ্যে বিশেষ করে আমরা এসকিউ, যে শর্ট কোশ্চেনগুলো আছে তোমাদের এসকিউ প্লাস এমসিকিউ, এই সাজেশনটা আমরা এখানে দেইনি, আমরা শুধু সৃজনশীলের সাজেশনটা দিয়েছি। আর বিশেষ করে এই এসকিউ এবং এমসিকিউর যে সাজেশনটা হবে, সেটা আমরা ঠিক তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব, তোমরা সেখান থেকে নিতে পারবা। আর যদি তোমাদের কারো মনে করো যে আগেই দরকার পড়ে, তোমরা আমাদের পেজে নক করলেই আমরা তোমাদের কাছে পিডিএফ আকারে সেটা পৌঁছে দেব। আর আরেকটা বিষয় তোমাদের জন্য বলে রাখি, যদি কারো কাছে উত্তরপত্র যদি না থেকে থাকে, তাহলে আমরা যেটা করব, উত্তরপত্রের সফট কপিও তোমাদেরকে দিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে কি করেছি, নির্দিষ্ট কিছু বোর্ড আমরা সিলেক্ট করেছি। যেমন চ্যাপ্টার 1 এর রাজশাহী বোর্ড 2023-24 সালের যে কোশ্চেন রয়েছে ক খ গ ঘ, এই ক খ গ ঘর পুরো কোশ্চেনটা তুমি যদি ভালোভাবে সলভ করো, দেখবে যে সেখানে তোমার ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। দেখো এখানে রাজশাহী বোর্ডের 2023-2024, চট্টগ্রাম বোর্ডের 24, কুমিল্লা বোর্ডের 2023-2024 কোশ্চেন রয়েছে। এইভাবে করে প্রতিটা অধ্যায় আমরা সাজিয়ে দিয়েছি। সাথে সাথে আরেকটা জিনিস যেটা গুরুত্বের সাথে সাজিয়েছে, সেটা হলো স্কুল। বিশেষ করে স্কুল এবার যে টেস্ট ছিল, স্কুল যে টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষার কোশ্চেন, যেমন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানের মতো তোমরা হয়তো বা ভাবতে পারো যে কয়টা সৃজনশীল কোশ্চেন হয়, যে 1 2 3 4 5 6, 6টা। এখানে একটা 7টা সৃজনশীল কোশ্চেন হয়। আসলে তুমি এটা যদি পুরোটা সলভ করে দেখো, তাহলে 7টার মধ্যে তুমি হাইয়েস্ট টাইপ পাবা 3টা, এর বেশি কিছু পাবা না। তাহলে দেখো, আমরা বিগত সময়গুলোর বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এবং এই বছরে টেস্ট পরীক্ষা যে কোশ্চেনগুলো আসছে, সবগুলো বিশ্লেষণ করে আমরা যে বিষয়টা মাথায় এনেছি, যে বাচ্চাদের এই বছরে 2026 সালের পদার্থবিজ্ঞানের যে কোশ্চেনগুলো আসবে, অধ্যায় 1 থেকে যে কোশ্চেনগুলো আসবে, সেগুলো এগুলোর বাইরে হবে না ইনশাল্লাহ। এইটুকু তোমরা 100% ধরে নিতে পারো। এরপরে যেমন এখানে আমি চ্যাপ্টার 1 দেখিয়েছি, ঠিক অনুরূপভাবে আমরা যদি চ্যাপ্টার 2 এ যাই, চ্যাপ্টার 3 অর্থাৎ গতি, গতি অধ্যায়ে চলে যাই। গতি অধ্যায়ে আমরা এখানে প্রশ্ন দিয়েছি, সামান্য কিছু সংখ্যক প্রশ্ন দিয়েছে। তোমরা জানো গতি অধ্যায়ে অনেক প্রশ্ন সলিউশন করতে হয়, কিন্তু এইখানে যে সৃজনশীলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সৃজনশীল দেয়া আছে। এটুকু 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, 9টা কোশ্চেনের টাইপের বাহিরে কোনো কোশ্চেন আসবে না। অনুরূপভাবে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারগুলোতে যাই, পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে অধ্যায়
4 বল। বলের ক্ষেত্রে অসংখ্য পরিমাণ, তোমরা কারো কারো আছে 50টা 60টা টেস্ট পেপারে দেওয়া থাকে 70-80টা কোশ্চেন, সেগুলো সলভ করে থাকো। এতগুলা কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নাই। তোমাদের খুব অল্প পরিমাণে পড়বা, বেশি পরিমাণে শিখবা এবং খুব মনোযোগ দিয়ে পড়বা, যাতে করে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। কিন্তু তোমরা যাতে পরীক্ষায় কারো দেখা দেখি গান ফেরাফিরি এইসব যাতে না করে তোমরা নিজেরা লিখতে পারো, এইটুকু আমি বলতে পারি। যদি এইগুলো তোমরা 100% সলিউশন করে যেতে পারো। এরপরে দেখো, তরঙ্গ শব্দের মধ্যে থেকে আমরা 6-7টা করে কোশ্চেন দিয়েছি। এই 6-7টা কোশ্চেন তোমাদের জন্য ইনাফ। এরপরে চ্যাপ্টার নাম্বার 8 এর মধ্যে আমরা এখানে মাত্র 7টা কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে সলিউশন করবা। এরপর চ্যাপ্টার নাম্বার 10, যেটা হচ্ছে স্থিরতরিতে বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পরিমাণে প্রবলেম ফেস করো। কিন্তু দেখো, নির্দিষ্ট নিয়মতান্ত্রিক যে কোশ্চেনগুলো আছে এগুলো করলেই তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের এই কোশ্চেনগুলোর কোনো কোশ্চেন বুঝতে সলিউশন করতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে বা পেজের মধ্যে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা। লিখে দেওয়ার সাথে সাথে তোমাদের কিছুক্ষণ পরে তোমাদেরকে সেটা, যদি ভিডিও ক্লাসের দরকার পড়ে, ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা সেগুলো সলিউশন করে তোমাদের কাছে পৌঁছাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এসএসসি 26-এর পড়াকে, এত বইয়ের অনেক বেশি পড়াকে খুব সামান্য পরিমাণে করে দিয়ে তোমাদের জন্য ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার নিয়ে এসেছে পদার্থবিজ্ঞানের সাজেশন। যে পদার্থবিজ্ঞানের সাজেশন থেকে তোমরা নিশ্চিতভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা তোমরা চাইলে 100% কোশ্চেন কমন ফেলতে পারো, এবং সেই 100% কোশ্চেন তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো, পরীক্ষায় তোমরা ফিজিক্সে 100% নাম্বার পাওয়া নিশ্চিত করতে পারো। তো তোমাদের সকলের এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য শুভকামনা থাকলো এবং অনেক দোয়া থাকলো ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। তোমাদের স্বপ্ন, সাধনা ও প্রত্যাশার বাস্তবায়নে আমরা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার তোমাদের সাথে আছি। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে তোমাদের যখন যেটা প্রয়োজন, আমাদের ফেসবুক পেজের মধ্যে তোমরা নক করার সাথে সাথে তোমরা সেটা রেসপন্স পাবা। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হোক, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী ভালো রেজাল্ট করো এবং দেশ ও মাতৃকার কল্যাণে তোমরা একজন ভালো দেশপ্রেমী মানুষ হিসেবে গড়ে ওঠো, এই কামনা করি। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।